নমস্কার বন্ধুরা, আমার আরও একটা ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তা আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন, বৃহস্পতিবারের ভিডিও এটা। তা বৃহস্পতিবার হাজব্যান্ডের ছুটির দিন থাকে, তা সেদিন মানে স্পেশাল সব কিছুই করতে হবে হাজব্যান্ডের আবদার। কারণ অন্যান্য দিন তাড়াতাড়ি খেয়ে দোকানে চলে যায় আর দোকানেই থাকে, তেমন কোনোভাবে টিফিনও খাওয়া হয় না। তো যাই হোক, দুভাগে চিকেন এনেছে, চিকেনটা মাখিয়ে নিলাম আর কিছুটা চিকেন পকোড়া করব করে কেটেই এনেছে। আর এদিকে দেখো আলুটা ভেজে নিই, আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো মিক্সিতে মশলা করে নিলাম, লঙ্কা, আদা, রসুন, তারপরে তোমার গরম মশলা, আর এদিকে রসুন ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা কেটে রাখা ছিল, পেঁয়াজটাও দিয়ে দিলাম। কতক্ষণ নাড়ালাম চাড়ালাম, পরে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়েও কতক্ষণ নাড়ানোর পর মাংসগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, তোমরা সবাই মাংস এভাবে রান্না করো, তবে আমাদের যেহেতু ভিডিও ছাড়তে হবে সেজন্য একটু ভিডিও করেই ছাড়ছি। আর আমি প্রচণ্ড ওই গোটা রসুন মানে মাংস রান্না করলেই দিয়ে দিই। তা আজও অন্যথা করলাম না, দিয়ে দিলাম। এবার মাংসটা কষিয়ে ঢেকে দিলাম আর ভাতের জল বসিয়েছি, তার মুখে মাংসের জন্য একটু গরম জল বসালাম, কারণ মাংসে গরম জলটা দিলে ভালো হয়। আর এদিকে দেখো এই যে চিকেন পকোড়ার পিসগুলো নিয়ে নুন আর ভিনেগার মাখিয়ে রেখে দিচ্ছি কতক্ষণের জন্য। তাই এই যে ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর এই যে মেখে একটুখানি রেখে দেবো। তারপর এক এক করে মশলাগুলো দেবো আর একটা ডিম দিয়ে দিচ্ছি, কেন ডিমটা দিলে না মানে পরে অ্যারারুট বলো চাল বাটা দিলে কি গায়েটা মানে কোটিংটা লাগে। তারপর মশলা করে নিলাম, আদা, রসুন, লঙ্কা। আর এই যে দেখো, আমি আবার কর্নফ্লাওয়ার দিই না, আমি চালের গুঁড়ো দিয়ে করি, তাহলে না পকোড়াগুলো মুচমুচে হয়। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, তারপর গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম কতটা। আর এই যে দেখো মাখা হয়ে গেছে। আর সোয়া সসটা নেই আজকে ঘরে দেখি, তা সেজন্য সোয়া সসটা দিতে পারলাম না। সোয়া সসটা দিলে কি কালারটা একটু বেশ ভালো হয়, তাই যে ঢেকে রাখলাম। কেন আজকে ছুটির দিন বলে কথা, সন্ধেবেলা হাজব্যান্ডকে একটু ভালো টিফিন না দিলে হবে, তাই যে এখন ফ্রিজে রেখে দিই, তা সন্ধেবেলা ভেজে দেবো। হাজব্যান্ড আজকে বলেছে লাল লাল ঝাল ঝাল করে একদম চিকেন কষা করতে, তাই যে দেখো চিকেনটাকে কষানো। আলুটা দিয়ে দিই, আলুটা খুব একটা পছন্দ করি না আমরা, তাই এত ছোটো ছোটো করে দিয়েছি। আর দুজন মানুষের আলু আর কত আর লাগবে, অল্প কয়েক টুকরো দিয়েছে শুধু। আর একটু জল দেবো, বেশি জল দেবো না, কারণ কষা কষাটাই বেশি ভালোবাসে। দেখো মাংসটা মোটামুটি হয়ে গেছে, এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এরকম কষা কষা মাংস হলে না আমাদের রাতে মানে রুমালি রুটি দিয়ে এই মাংস খায়, তা সেটা ভাগে ভাগে বেড়ে রাখি, একবারে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, তা রাতের জন্য আলাদা করে আর দুপুরের জন্য আলাদা করে রেখে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কি করছো? চা খেয়েছো? আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এখন কি করছি জানো তো, আজকে হাজব্যান্ডের ছুটির দিন, তা সারা সপ্তাহ দোকানে থাকে, টিফিন হিসেবে বিস্কুট মুড়ি মাখায় সমস্ত খায়। আর আজকে ছুটির দিনে বাড়িতে রয়েছে, তা বললো আজকে আর মুড়ি মাখা তারপরে বিস্কুট এগুলো কিছুই খাবো না, একটু স্পেশাল টিফিন দাও। তা কি করেছে, আজকে চিকেন এনেছিল বাড়িতে, তা কিছুটা চিকেন পকোড়া সাইজ করে মানে নিয়ে এসেছিল, তা সেটাকে একটু মেখে টেখে রেখেছি, এখন একটু চিকেন পকোড়া করবো। তা চলো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরা। এই দেখো দুপুরবেলা আমি মেখে রেখেছিলাম, আর এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, এখন গরম গরম চিকেন পকোড়া খাবো। আর চা খেলাম সবই, তা বললো চিকেন পকোড়াটা করতে। এই যে চিকেন পকোড়াগুলো ভাজি, গরম গরম খাবো সস দিয়ে। তা তোমরা কেউ খাবে না কি গো? এসো না একসাথে চিকেন পকোড়া খাই, একটু আড্ডা দিই, গল্প করি, ভালো লাগবে। তো পকোড়াগুলো একদিকে হয়ে গেছে আর একদিকে উল্টে দিচ্ছি। আর বাইরে না হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমার জানলাটা বন্ধ বলে বোঝা যাচ্ছে না। আর বৃষ্টির সন্ধ্যায় ভালোই লাগে বলো। তা ওটা ভাজা হতে হতে একটু সসটা নিয়ে নিই।
তো একটু পেঁয়াজ কেটে নিলাম আর হয়ে গেছে, চলো তুলে নিই। তা হয়ে গেছে চিকেন পকোড়া, চলো না না একটা খেয়ে দেখো, ঠিক আছে? একদম পুরোপুরি সঠিক, পুরোপুরি সঠিক। তা কথা হবে না, তা আমার বন্ধুদের বলো, ডাকো যে চলে আসতে খাবে করে। সব সময়ের জন্য সাদর আমন্ত্রণ, আপনারা যখন খুশি আসতে পারেন। তা হাজব্যান্ড বললো কোনো কথা হবে না, আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলো যে চিকেন পকোড়া এসে খেয়ে যাও। দেখি এবার আমি খেয়ে দেখি, মানে এমন করে চিকেন পকোড়া করলে আর দোকান থেকে কিনতে হবে না। আর সত্যি এত ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর যাই হোক, আমার রান্না আমি তো প্রশংসা করবো, তা হাজব্যান্ডও বললো যে খুব কোনো কথা হবে না। তা যাই হোক, এখন খেয়ে নিই, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো।